ডগসের মতো একটা নতুন অ্যাডাপ এসছে, সেটা হলো ক্যাটস। সেটাও আমি জয়েন করে দেখাবো। এই ডগস বা ক্যাটসটা এগুলো কোনো মাইনিং করতে হবে না, শুধু জাস্ট একবার জয়েন করতে হবে। তো এটাও ওই রকম সেম ইউজার নেম লিখতে হবে, লিখে জয়েন করতে হবে। তো আমার অলরেডি ইউজার নেম লেখা আছে, আমি সেটা দেখাচ্ছি কোথায় লিখতে হবে। সে এখানে প্রথমে টেলিগ্রামে ওপেন করে এই থ্রি ডটটাই ক্লিক করতে হবে। থ্রি ডটটাই ক্লিক করার পরে এই যে এখানে নিচে সেটিং আছে, এই সেটিংটাই মারার পরে দেখো প্রথমে ওপরে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, তারপরে এখানে ক্রিপ্টোকারেন্সি ইউজার নেম দেখাচ্ছে। তো এই ইউজার নেমের এখানটায় মানে ইউজার নেম লিখতে হবে, সে যে কোনো নাম তোমরা লিখতে পারো। যেমন আমি দেখাচ্ছি, এখানে ধরো এটা আমার ইউজার নেম লেখা ছিল, আমি এখানে ইউজার নেম হয়তো দিলাম কোনো একটা ফলের নামে দিলাম অ্যাপেল, AAPLE, অ্যাপেল। এবং দিতে হবে এমনভাবে এই নিচেতে দিস ইউজার ইজ অলরেডি টেকেন দেখাচ্ছে, এটা না যেন দেখায়, নতুন নাম দিতে হবে। তো এটাকে আমি একটা 7435 দিলাম, অ্যাপেল 7435 দিলাম। এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল, অ্যাপেল 7435 ইজ অ্যাভেলেবেল। তার মানে আমি এটা করতে পারবো। এটা করার পরে তারপরে আমি ওই ক্যাটসটাকে জয়েন করতে পারবো। কীভাবে করবো ক্যাটসটাকে জয়েন? এবারে ক্রিপ্টোকারেন্সিতে যাবো আমি, দিয়ে এই যে ক্যাটসের লিঙ্কটা আছে অলরেডি করে আছে, ক্যাটস নিচ্ছে না কেন, এবারে হয়তো নিয়েছি। ঠিক আছে, এই দেখো এই নিলাম, অ্যাকাউন্ট এজ ভেরিফাইড, অ্যাক্টিভিটি লেভেল অ্যানালাইজ, টেলিগ্রাম প্রিমিয়াম চেক এবং ওজি স্ট্যাটাস কনফার্ম। কন্টিনিউ করলাম, এবার দেখাচ্ছে আমার 3 ইয়ার্স। আর টেলিগ্রামের বয়স কিন্তু আরও বেশি, তবে দেখাচ্ছে যখন এইভাবেই দেবে। এটা করলাম 818টা ক্যাটস দিল। আচ্ছা, রিওয়ার্ড জয়েন এখানে করলাম, আরও 100 দেবে। দেখে চলে যাবে। তো টোটাল এটা গেট ক্যাটস, এটা এখন এরকম থাক, এটা দেখানোর জন্য। তো এখানে 818 দিয়েছে এবং টেলিগ্রাম আমার প্রিমিয়াম নিয়েছে বলে আমাকে 300 ক্যাটস এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, এভাবে এটা জয়েন করে নেব ক্যাটসটা। এই জয়েনটা হচ্ছে না কেন? এটা জয়েনটা করলাম, এটা দিচ্ছে না, হয়তো এখন পরে দিয়ে দেবে, লিঙ্কের কিছু প্রবলেম হয়তো আছে সবাই। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি।